পাকা টমেটোর মুখরোচক চাটনি খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শীতল ছাড়া টমেটো দিয়ে একটা ভর্তা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। টমেটোগুলি ধুয়ে নিয়েছি, বিচি ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি। টমেটোর বিচি খাওয়া ভালো না, স্টোন হয় কিডনিতে বিচি খেলে। কড়াইটা গরম করেছি, তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এই তেলেই রান্না হবে এবং খুবই সুস্বাদু হবে। এভাবে কড়াইতে মাখিয়ে নিলাম। বেশি করে দেওয়া যায় তেল যারা দেয়। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ দিলাম এই পরিমাণে। নুনটা দিলাম কেন, টমেটোতেও দেব, পেঁয়াজগুলি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এজন্য পেঁয়াজের মধ্যে নুন দিয়েছি, তাহলে তাড়াতাড়ি রান্না হবে। এটা একটা টিপস। পেঁয়াজের মধ্যে নুন দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা সুন্দর করে ভাজা করতে হবে, চাটনিটা হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন বিচি ফেলে দেওয়া ভালো করে ধোয়া পাকা টমেটো দিয়ে দিলাম। সুন্দরভাবে কাটা পাকা টমেটোতে নুন দেব, একটা পরিমাণ বুঝে নুন হলুদ দিয়ে দিলাম। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে। এখন মিডিয়াম ফ্লেমে আছে, এরপর লোতে করে দেব। এভাবে গুছিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর ঢাকনাটা তুলে এইভাবে নাড়াচাড়া করছি। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। খুব মুখরোচক একটা খাবার এটা। আপনারা এটা রান্না করে খাবেন, খুব আনন্দ পাবেন। আমি এটা কষ্ট করে দিচ্ছি। আমাকে আমার চ্যানেল এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না পেতে থাকুন। আমি খুব ভালো করে রান্না করি, অল্প তেল হলেও ভালোই টেস্ট হয়। আপনারা ফলো করলে আপনাদেরও উপকার হবে। আমি মানুষের উপকার করতে ভালোবাসি। এভাবে সুন্দর করে রান্না করে দিলে খাওয়াটাও ভালো হয়, সবাই খেয়ে খুশি হয়ে খায়। আমিও ছোটোবেলা বিয়ে হয়েছে, রান্না এত পারতাম না, কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। এইভাবে যারা নতুন রাঁধুনি এইভাবে শিখে নিলে ওদের আর অসুবিধা হয় না। আমার যা অসুবিধা হয়েছিল, রান্না করতে পারতাম না। এখন রসুনটা সেদ্ধ হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন এটা এভাবে নামিয়ে নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।